মা আমি অফিসে গেলাম। বাবা একটু দাঁড়া। এই নে খাবারের বাটি, দুপুরে খেয়ে নিস। মা তুমি আমাদের জন্য প্রতিদিন সকালে উঠে নাস্তা বানাও, দুপুরে লাঞ্চ রেডি করে দাও। তোমার কি কষ্ট হয় না? দু একদিন খাবার না দিলে কি হয়, আমরা তো বাইরেও খাইতে পারি। আর বাসায় তুমি একটা কাজের লোকও রাখো না, সব কাজ তুমি একা করো। বাইরে খাইলে শরীর খারাপ করব, কখনো বাইরে খাবি না। আর ছেলে মেয়েদের জন্য রান্না করতে মার কখনো কষ্ট হয় না, আমার আরো ভালো লাগে। মা তোমার লগে আর পারলাম না। আচ্ছা আমি অফিসে যাই। আর শোনো, আসতে একটু দেরি হবে, আসার সময় তোমার বৌমাকে সাথে করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি গেলাম। মা তুমি কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি। তুই একটা অসুস্থ জামাই নিয়ে আইতি। ওর কি বেড়াইবার সময় আছে? ও তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। আমার ছেলেকে স্কুলে নিয়ে আসছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা কইরা যাই। আচ্ছা আইসিস, ভালো করছস। দুপুরে খাওয়া দাওয়া করে যাইস। না মা, খাইয়ে যেতে পারবো না, আমার ছেলে স্কুল ছুটি হয়ে যাবো, আমি এখনই চলে যাবো। আর মা তোমার মহারানী কই? স্কুলে গেছে? ভাগ্য বলে তোমার মধ্যে একটা শাশুড়ি পাইছে, কোনো কাম কাজ করা লাগে না, গায়ে বাতাস লাগায় ঘুরে। স্কুলের ছোট ছোট পোলাপান পড়াইতে অনেক কষ্ট আছে, আর ও তো কাজ করতে চায়, আমি তো করতে দিই না। আর ও স্কুলে যায় নাই, বাবার বাড়ি বেড়াইতে গেছে। ওর মার নাকি জন্মদিন, আজকে বিকেলে তোর বাইরে যায় নিয়ে আইব। যত আদিক্ষিতা, বুড়া মানুষ আবার জন্মদিন পালন করা লাগে। তাতে কি হয়েছে? বুড়া মানুষ, তার কি একটু সকালত থাকতে পারে না? মা, পোলার বউরা তো মাথায় উঠে না, দেখবা একদিন পস্তাইতে হইব। আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। তোরা আইসোস, আয় আগে তোরা বল। তোরা আইতে তোরা এক করলি কেন? মা রাস্তা অনেক জ্যাম ছিল, এই জন্য আসতে একটু লেট হয়েছে। মা, জ্যামে বসে থাকতে থাকতে আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আমাকে একটু চা করে খাওয়াও না। আচ্ছা তোরা বল, আমি চা নিয়ে আসতেছি। এই নে চা, চা খাইয়া ফ্রেশ হয়ে ডাইনিং টেবিল আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা আমরা অফিসে গেলাম। বাবা একটু দাঁড়া, খাবারটা নিয়ে যা। এই নে বাবা দুপুরে খাবার। বোমা দাও তোমার খাও। মা, আজকে আমাদের আসতে একটু লেট হবে, পারভেজকে নিয়ে আমি একটু মার্কেটে যাব, আমার এক বন্ধুর বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করব। ও তোমার বন্ধুর বার্থডে, কিন্তু খুবই ভালো। তো কবে? এই তো আগামী সপ্তাহ 18 তারিখে। 18 তারিখে? মা, কোনো সমস্যা? না মা, যাও তোমরা সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মা, তুমি সন্ধ্যার সময় শুয়ে আছো কেন? মা আমার শরীরটা ভালো লাগতেছে না, মনে হয় জ্বর বসছে। সর্বনাশ, তুমি তো আমার সবই মাটি করে দিলে। মানে? মানে তোমাকে বললাম না, আমার এক বন্ধুর বার্থডে, সেই অনুষ্ঠান তো আমাদের বাসায় করব। কত আয়োজন, লোকজন আসবে, রান্না বান্না করতে হবে, কত কাজ, আর তার মধ্যে তুমি জ্বর বসাইলে। মা আমি তো ইচ্ছা করে বসাই নেই। ধুর, তুমি আমার সব নষ্ট করে দিলে। তুমি রাগ করো না, আমি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। না না, এইভাবে চলবে না, তোমার জন্য আমাদের সবকিছু আটকে থাকতে পারে না। এইবার তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে, তোমাকেও রেখে আসবো। তোমার ছেলে আমাকে কিছু বললে তার কথাও আমি শুনবো না। কই রেখে আইবা আমারে? তখনই তুমি দেখবে। কি ব্যাপার মা, তুমি এত ইমার্জেন্সি আমাকে ফোন করে আসতে বলছো কেন? মা, তুমি শুধু কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার, বলবা তো। ও বুঝছি, মহারানী তোমারে কিছু একটা বলছে। কি বলছে বলো আমাদের। মা তুই ঠিকই বলছিলি, বৌমায় মনে হয় আমার বৃদ্ধাশ্রমে রেখে আইব। তোমারে আগেই বলছিলাম, বউরে তো মাথায় উঠায় না, আর বললেই হলো তোমার বৃদ্ধাশ্রমে পাঠাই দিব। আমার জ্বর পড়ছিল, বৌমা ওদিনকে আমার সাথে অনেক রাগারাগি করছে। বৌমার কোন বন্ধু নাকি তার জন্মদিন অনুষ্ঠানে আমাকে বাইতে হইব, আমার জন্য নাকি বলে সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমি ভাইয়ের সাথে কথা বলবো। তোর ভাবি বলছে তোর ভাইয়ের কোনো কথা শুনবো না, আমার এরাই খেয়ে আইব। তুই একটা কাজ কর, তোকে বাইতে আমার নিয়ে যা, আমি তোর কাছেই থাকবো। মা, তুমি আমার সাথে কেমনে থাকবা? আমার শ্বশুর বাড়ির মানুষ কি মাইনা নিব? আমি মা হইয়া তোর কাছেও থাকতে পারুম না। না মা, তুমি আমার সাথে থাকতে পারবা না।
তুমি কান্নাকাটি কইরো না, আমি ভাইয়ারে বোঝাই বলবো নে। এখন আমি যাই। না এটা ওইখান দিয়ে লাগা। বৌমা, আজকে কি কি রান্না করতে হইব বলো, আমি সব রান্না করে দিতেছি। না মা তুমি পারবে না, আজকে অনেক কিছু রান্না করতে হবে, আমি সব করব। তুমি একটা কাজ করো, তুমি একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে থাকো। বৌমা, তুমি আমার বৃদ্ধাশ্রমে দিয়েও না, আমি তোমার ঘরে ছাড়া থাকতে পারুম না। আমি এক কথার মানুষ, আমি যখন বলছি আমি তোমাকে নিয়ে যাব তাহলে নিয়েই যাব। যাও তুমি রেডি হয়ে থাকো। আরে বাহ, একদম লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে বসে আছো। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো। বৌমা, আজকে আমার বৃদ্ধাশ্রমে দিয়েইবা? হ্যাঁ তাড়াতাড়ি চলো। আসেন মা আসেন। বৌমা, এই রুমটা তো অন্ধকার কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা আপনি এখানে বসেন। আমি বসবো মানে? তোমার যে বন্ধুর বার্থডে সে আসে নাই, আর ফাতেমা তুই হেনে, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ মা আসছে তো, আপনিই তো আমার বন্ধু, আজকে আপনার জন্মদিন। মা, আজকে আমার জন্মদিন তুমি কিভাবে জানলা? মা, ওকে আমি বলছি। মা কিছুদিন আগে যখন আমার মা জন্মদিন পালন করছি, ওই দিন আমি দেখছি আমার মা খুব খুশি। তখন আমি বুঝতে পারলাম বয়স্ক লোকদেরও কিছু বিশেষ দিন থাকে, তাই আমি আপনার জন্মদিন পালন করছি। আমি আপনার জন্য 2টা শাড়ি আনছি। আর মা আপনি তো বই পড়তে পছন্দ করেন, এই জন্য আপনার লেখা কয়েকটা গল্পের বই নিয়ে আসছি। মা আপনি এখানে বসে কেকটা কাটেন। ভাবি, তোমার আমি অনেক ভুল বুঝছিলাম। তুমি যে আমার মাকে এত ভালোবাসো ওইটা আমি বুঝতে পারি নাই। তুমি আমাকে মাফ করে দিও। বললাম না, সে আমার শাশুড়ি না, সে আমার একজন ভালো বন্ধু। মা, তুমিও আমার একজন ভালো বন্ধু। মা এখন বসে কেকটা কাটেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।